100 পাইছে, কারণ ওর যে এলেম, ওর এলেমে সে উত্তর ঠিকই দিচ্ছে। এই অমর সে অমর নন। সেই অমরে ফারুকের খেলাফত আমল চলছিল। ভ্রাতৃত্ব কাকে বলে দেখেন, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি রাতের বেলা এশার নামাজ পড়ে তিনি বিছানায় চলে গেছেন, ঘুমাতে গেছেন। ঘুমিয়ে পড়েছেন, স্বপ্নের মধ্যে তিনি দেখতে পেলেন নবীজি তার দরজার সামনে হাজির হয়ে সালাম দিচ্ছেন রাসূল তাকে। আলীকে লক্ষ্য করে সালাম দিয়ে বলছেন, আলী, বহুদিন যাবত তোমার সঙ্গে সাক্ষাৎ হয় না, আজকে সাক্ষাৎ করতে আসলাম। তার শিয়রে বসলেন, বসে টোপলা থেকে অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর 3টা আঙ্গুলে বের করে সাইয়েদনা আলীর মুখে আমার নবীজি নিজের হাতে দিয়ে বলছেন, আলী তুমি এটা খাও। মুখের মধ্যে তিনি নিলেন, স্বপ্নের ভিতরে মুখের মধ্যে নেওয়ার সঙ্গে সঙ্গে তার ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন তার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ মহান রব্বুল আলামিন ঢুকায় দিয়েছে। চোখে পানি চলে এলো, ওযু বানালেন, নামাজে দাঁড়ালেন, তাহাজ্জুদ পড়লেন। তাহাজ্জুদটা হলো ইমানদারদের জীবনের জন্য একটা স্পেশাল ইবাদত। একটা পরিপূর্ণ ইমানদারের জন্য নামাজ কয় ওয়াক্ত বলেন? বলেন কয় ওয়াক্ত? সয়ল কয় ওয়াক্ত? 6টা ওয়াক্ত। এর মধ্যে ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার বন্ধুগণ, পাক্কা ইমানদারের জন্য নামাজের ওয়াক্ত হলো 5টা নয় 6টা। নাম্বার 1 হলো তাহাজ্জুদ। নাম্বার 1 কি বলেন? তাহাজ্জুদ, যদিও নফল কিন্তু ফজরের আগে, ফজরের আগে। এরপরে হলো ফজর, এরপরে হলো যোহর, এরপরে হলো আসর, এরপরে হলো মাগরিব, এরপরে হলো ইশা। যদি কোনো বান্দা যদি তাহাজ্জুদটা যদি মিস না করতে পারে, সেই তাহাজ্জুদের ফলাফল এমন একটা ফলাফল, তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে খাস করে কাছে টেনে maaf করতে চান। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে, তাহাজ্জুদের সময় আমার কাছে চাও, আমার সামনে সিজদায় পড়ে কাঁদো, আমি প্রথম আসমানে এসে আমি তোমাকে ক্ষমা করার জন্য রেডি হয়ে দাঁড়ায়া যাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে maaf করতে চান, তিনি আমার কে? আসতে বলে না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ তো পড়বই। সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো, আমার আল্লাহ এখন রাতটা ছোট করেছেন না বড় করেছেন? শুধু বড় না, অনেক বড়। যদি কেউ এশার নামাজ পড়ে মোবাইল ফোন টেপাটেপি না করে, অন্য কোনো সময় জায়গা পরিবেশ আড্ডা টাড্ডা না দিয়ে যদি এশার নামাজ পড়ে যদি সে ঘুমিয়ে পড়ে, তার ঘুম ফুরে যাবে, ঘুম আর থাকবে না 3টার মধ্যে। আল্লাহু আকবার বলেন। এশার নামাজ পড়ে রাসূল কোনো কথা বলতেন না, কোনো কথা পছন্দ করতেন না, খাবারও খেতেন না, এশার আগেই খাওয়া দাওয়া করতেন। আমার নবীজি এশার আগেই খাওয়া দাওয়া কমপ্লিট করতেন। এশার কারণ রাতের ঘুমে অন্তত 3 ঘন্টা আগে খেলে পরে ওই বান্দার সহজে কোনো রোগ হবে না। আমার নবীজি এশার নামাজের আগে খেয়ে নিতেন। এশার নামাজ পড়ে কথা বলাকে তিনি খুব একটা পছন্দ করতেন না, ঘুমিয়ে পড়তেন। কেন? ওয়ামিনাল কুমিল লাইলা ইল্লা কালিলান নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি রাতের একটা অংশে দাঁড়িয়ে যান। কুমিল লাইলা ইল্লা কালিলা, রাতের একটা অংশে আপনি দাঁড়িয়ে যাবেন, আপনি আমার কাছে চাবেন। আমার নবীজি সিজদার মধ্যে ডুকরে ডুকরে কাঁদতেন, এত কান্নাকাটি করেছেন যাই নামাজ ভিজে যেত। একটা হাদিস এসেছে, আমার নবীজি যখন কাঁদতেন সিজদার ভিতরে তার কান্নার আওয়াজটা হতো কেমন? কোন চুলার উপরে যদি গরম পানি যদি জাল দেওয়া হয়, নিচে চুলায় আগুন জ্বলতেছে, পানি টকবক করলে, পানি সিদ্ধ হলে যেমন টকবক টকবক করে যে আওয়াজটা হয়, আমার নবীজি যখন সিজদায় পড়ে কাঁদতেন তখন ওইরকম টকবক আওয়াজ আমার নবীর মুখ থেকে বের হতো। আমার নবীজি এত কাঁদতেন, অস্থির হয়ে যেতেন। লাইয়ানজু আহাদুম মিনকুম, তোমাদের মধ্যে কেউ নাজাত পাবে না। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আনতা, আপনিও নাকি? হ্যাঁ, আমিও। আনা ইল্লা ইয়াতাগাম্মাদানি আল্লাহ, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রহমতের চাদর দিয়ে বেষ্টন করবেন,
আল্লাহ পাক আমাকে মাফ করে দিবেন। আমার বন্ধুগণ, যার আগের পরের সব গুনাহগুলো মাফ হলো, সেই নবীজির কান্নার পরিমাণটা দেখেন। এত কেঁদেছে, এত চোখের পানি ফেলেছেন, একমাত্র কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। আমার বন্ধুগণ, কথায় কথা বেড়ে যায়, মূল পর্বে চলে আসি। সাইয়েদনা আলী ঘুম থেকে জাগা পেলেন, তাজা খেজুরের স্বাদ ফুটে উঠলো তার জিহ্বার মধ্যে। নামাজে দাঁড়ালেন, চোখের পানি ফেলে ফেলে কেঁদে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। হারে, কতদিন পর নবীর চেহারা দেখতে পেলাম। যে স্বপ্নে রাসূলকে দেখতে পায়, সে কি মিথ্যা দেখে না সত্য দেখে? এই স্বপ্ন কখনো শয়তান ধারণ করতে পারে না। সাইয়েদনা আলী ফজরের জন্য প্রস্তুতি নিয়ে নিলেন। ফজরের নামাজ পড়তে যাবেন। ফজরের নামাজের ইমামতি করছেন বেতনভুক্ত কোনো ইমাম নয়, দেশের কোনো কর্মচারী নয়, দেশের কোনো কর্মকর্তা নয়, নামাজ পড়াচ্ছেন শাসক।